হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকের দিনটা দেখেই বুঝতে পারছেন ভিডিওর শুরুতেই যে আজকের হচ্ছে হোলি। এটা হয়তো অনেক দিন পরে ভিডিওটি আমি ছাড়বো, কারণ সঙ্গে সঙ্গে এডিটিং করে দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকে সকাল সকাল আলু আর ছোলাকে সিদ্ধ করে ভাজছিলাম, একটু মুড়ি দিয়ে খাবো। তারপরে গাড়ির লাইসেন্স তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। তো এখানে আমরা লাইসেন্স তৈরি করতে যাব। তো এই যে দেখুন আমাদের ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। তো এই গেট থেকে জাস্ট সবেমাত্র বেরোলাম, তো এখন যাব লাইসেন্স তৈরি করতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের সব কিছুটাই ভালো লাগবে। তো এখানে বসেছিলাম অনেকটা সময়, তারপরে আমি বসেছিলাম, আমার বর কিন্তু গাড়িটা লাইসেন্স তৈরি করার জন্য আজকে ট্রায়াল ছিল, তো তাই জন্য ট্রায়াল দিতে গিয়েছিল। আমি এখানে অনেক সময় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন বসেই ছিলাম। তো এখানে বেশ কাজকর্ম হয়ে তারপরে লাইসেন্সটা ঠিকঠাক হয়ে গেল। তো তখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন যে সবাই রাস্তাতে এত রং খেলেছে বলার কথা নয়, কিন্তু আমরা এখনও পর্যন্ত রং খেলিনি। জানি না খেলা হবে কি না, কোয়ার্টারে কেউ খেলছে কি না, বউরা খেলছে কি না সেটা জানি না, কারণ ছেলেরা আর বাচ্চারা তো খেলছিল। দেখেছি পুরো রাস্তাতে রং মেখে একদম ভূত হয়ে গেছে। তো এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছিলো যে আমাদেরও একটা উৎসব পালন হয় এভাবে। তো এটা দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তারপর বাড়ি এসে দেখি যে এখানে কিন্তু সবাই রং খেলা করছে। আস্তে আস্তে আসার পথেই রং দিল এখানেরই কোয়ার্টারের ছেলে মেয়েগুলো। ওই ছেলেটা হারামি মনে হয়, যে তোমাকে রং দিয়েছে সেটা মনে হয় হারামি সালাটা। তাকে তার অবস্থা নেই, সে বউটাকে এমন মাখিয়ে দিচ্ছে, তাকে ধরে করে মাখিয়ে সবাইকে দিচ্ছে হারামি কিছু। কি ভূত হয়ে গেছে দেখো এরা, এনজয় দিচ্ছে। ওই পাশেও একটা দল আছে, ওই কোয়ার্টারে মারতিছে। আরে মারতিছে রে, সে বউটা মারতে আসছে আর কুত্তা খেঙাতে আসছে, তাদের কুত্তা খেঙাতে আসছে রে। ঝগড়া হয়ে গেল, দেখ ঝগড়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, আজকে রং খেলার দিন সবাই কিরকম রং মাখছে কোয়ার্টারের সবাই মিলে। এই যে দেখতেই পাচ্ছেন মহিলাগুলোর অবস্থা একদম নেই, বাচ্চাগুলোর অবস্থা, তো বাচ্চাগুলো তো সকাল থেকেই খেলছে, এখন মহিলাগুলোও খেলছে। আর বাচ্চা মহিলা সবাই খেলছে রঙের দিন। এই যে এই ভিডিওর ক্লিপসটা হচ্ছে ভানগড় থেকে ফেরার পথের ক্লিপসটা। তো ভানগড় থেকে ফেরার পথে আমরা কিন্তু একটা মটকা কিনেছিলাম, যেটা এখন তো রাজস্থানে প্রচণ্ড গরম পড়ে গেছে, তো ঠান্ডা জল পাওয়ার জন্য এটাই কিনেছি। এবারে রাজস্থানে আগের বারে যখনই এসেছিলাম জাস্ট 7টা না বাজতে বাজতেই জল কিন্তু গরম হয়ে যায়, প্রচণ্ড অসুবিধা হয়। তো তাই জন্য এটা কেনা মূলত, আমাদের কাছে যেহেতু ফ্রিজ নেই। হাত লাগাবি নি, বাস কাপড় দিয়ে পুছে দাও, দিয়ে ওটাকে উল্টা করে আর নোংরাগুলোকে বাথরুমে ঝেড়ে দাও। তারপরে জল দিয়ে 3-4 বার ঢুকিয়ে বের করে দেবো। ঘুরাওনি বেশি, নোংরা উঠতে থাকবে। পারবে তুমি? তো আজকের থেকে কিন্তু মটকাটা আজকেরই কেনা হয়েছে, আর আজ থেকেই কিন্তু এই যে জল ভরে দিচ্ছি। বাবারে, এই যে মটকাটা দেখছেন, এটাতে 14 লিটার মতন জল ধরছে। এক্ষুনি জল পুরে দিলাম, তারপরে এই যে একটু 1 বোতল ভরেও নিয়েছি। তো 14 লিটার মতন জল ধরে, তো অনেক বড় মটকা। কিন্তু এটা নিয়ে এসেছি ভানগড় থেকে। এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে একটা তরকারি করছি। আর এই যে
আমটা কেটেছি, এটাকে চাটনি বানাবো আর এটা ডালে দেব। তো এটা হচ্ছে আমার কাকিমাদের বাড়ির গাছের আম, যেটা আমি আজ পর্যন্ত টেস্ট করিনি, এই প্রথমবার টেস্ট করব। কারণ ফার্স্ট টাইম এইবারে পুজোর সময়টাতে বাড়ি যখন গিয়েছিলাম তখন কিন্তু দিয়েছিল, সেটাই আজকে চাটনি বানিয়েছি। এই পাশে মিক্সড ডালটা হচ্ছে, আর এই পাশে পালং শাক, আলু, গাজর দিয়ে একটা তরকারি করছি। আর চাটনিটা অলরেডি হয়ে গেছে, এই যে দেখুন চাটনিটা অলরেডি হয়ে গেছে, আমের চাটনি। তো এখন আমরা যাচ্ছি আজকের অনেকদিন পর সিনেমা দেখতে। তো রেডি হয়ে গেছি মোটামুটি। তো চলুন এখন সিনেমা দেখতে যাওয়া যাক অনেকদিন পর। আজকে যাচ্ছি কেরালা 2 স্টোরি, নাকি কি সিনেমাটার নাম, কেরালা স্টোরি 2 সিনেমাটা দেখতে যাচ্ছি। তো একদম যাব, সিনেমা হলে দেখা হচ্ছে। এটা কিন্তু ফ্রিতে সিনেমা দেখা হচ্ছে, কারণ ভাইয়ের কাছে টিকিট ছিল, সেই টিকিটটা আমাদেরকে দিয়েছিল, 2টো টিকিট। তো এই মাসে আমরা এখানে পিভিআরে যাব আজকে। আর দেখুন এখন সূর্যের আলোটা একদম কম কম আছে, তো বিকাল টাইমটাতে কিন্তু দারুণ লাগে এইখানে। তো দেখুন এখন থেকেই কিন্তু এত ভিড় হয়ে গেছে। তো আমাদের এখান থেকে মানে ক্যাম্পাস থেকে এই পিভিআর মলটা কিন্তু বেশি একটা দূরে নয়, একদমই কাছে। ওই ধরুন গাড়িতে তাও মানে কি বলবো 10 থেকে 15 মিনিট মতন হয়তো টাইম লাগবে। তো এরকম তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন পিভিআর মলে চলেই এসেছি। তো এখানে বাইকটাকে আগে রাখবো, তারপরে যাব। আর জানি না আমরা কিন্তু আস্তে আস্তে একটু লেটও হয়ে গেছে অলরেডি, কারণ আমরা বেরিয়েছি 7:10 শো ছিল, আর আমরা বেরিয়েছি বলতে গেলে ওই ধরুন 6:50 দিকে। এর আগেও কিন্তু একবার এসেছিলাম, সেইবারেও ভাই টিকিট দিয়েছিল, সেবারে কান্তারা মুভিটা দেখেছিলাম, আর এইবারে দেখতে এসেছি কেরালা স্টোরি 2। এখন আমরা সিনেমা দেখতে এসেছি। দেখুন শুধু মলটা কত সুন্দর, কত বড়, এখানে মানে এত চকচক চকচক করছে বলার কথা নয়। তো তাই জন্য সেলফি তো মাস্ট বি ছিল, তো তাই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, সেলফিও তুলে নিয়েছি। তারপরে এখন সিনেমা হলে প্রবেশ করে গেছি, আর জাস্ট দেখুন এত ভালো লাগছে বলার কথা নয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে। গাড়ি কোথায় লাগিয়েছি সেটাই ভুলে গেছি, এত বড় মল, তা কোথায় গাড়ি লাগিয়েছি সেটাই মানে দেখতে ভুলে গেছি। তো চলুন এখন দেখা যাক কোথায় গাড়ি আছে। নিচের দিকে নেমেই যাচ্ছি আর পাচ্ছি না। সবশেষে বলবো যে আমাদের তো মুভিটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমার তো ভালো লেগেছে। অবশ্যই আপনারা দেখতে পারেন মুভিটা, আর বাচ্চাদেরকেও দেখাতে পারেন, কিছু শিক্ষামূলক জিনিসও আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, টাটা।